হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শর্নাস কিচেন। আজকে নিয়ে আসলাম নতুন লাল আলু দিয়ে ঝুলে জালে একটা গরুর মাংসের রেসিপি। তো তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে সমস্যা নেই, ভিডিও দেখতে থাকুন, ভালো লেগেলে সাবস্ক্রাইব করে দিন। তো এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, হাড়সহ। মাংসের সমান সমান আমি আলু অ্যাড করবো। তো এখানে আমি 1 কেজির মতো লাল আলু নিয়েছি, এটা আমাদের দেশি লাল আলু। এগুলোকে পরে আমি কেটে দিয়ে দিব। আর নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর সাথে নিয়ে নিচ্ছি গরম মশলা 10-12টার মতো এলাচ, আর 4-5টার মতো নিয়েছি দারচিনি, আর 4টা নিয়েছি তেজপাতা। তা আগে আমি চুলায় একটা কারি প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারবেন, এটা সরিষার তেল দিয়েও খুব ভালো লাগে। তা এখন আমি তেজপাতা আর এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, যাতে ফ্লেভারটা ছড়িয়ে যায়। এখন আমি গরম মশলাগুলোকে হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একে একে সবগুলো মশলা অ্যাড করে দিব সাথে। পেঁয়াজ কুচিগুলি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। রসুনটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সাথে আমি আরও 2 চামচ আদা বাটা অ্যাড করে দেবো এটার সাথেই। এখন আমি 2 চামচ আদা বাটা অ্যাড করে দিচ্ছি। আদা আর রসুন ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা আমি এটার সাথে মিশানো হয়ে গেলে আমি একে একে হলুদ মরিচগুলো অ্যাড করে দিব সাথে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ি। হলুদটা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে তারপর আমি মরিচ গুঁড়িটা অ্যাড করে দিব। তার আগে হলুদটাকে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তা আমি এখানে 3 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ি অ্যাড করেছি, যেহেতু এটা ঝুলে জালে হবে, একটু জাল জাল না হলে ভালো লাগবে না, তার জন্য আমি 3 চামচ মরিচের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। আর আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষাচ্ছি। এখন আমি 1.5 চামচ ধনিয়া গুঁড়ি অ্যাড করে দিচ্ছি এটার সাথে। ধনিয়া গুঁড়িটা মিশানো হয়ে গেলে আমি সাথে অ্যাড করে দিব 1.5 চামচের মতো জিরে গুঁড়ি। জিরে গুঁড়িটা ভেজে আমি ফাঁকি করে নিয়েছি। তা এখন এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জিরে গুঁড়িটা কম দেওয়ার কারণ হলো আমি শেষের দিকে আর একটু জিরে গুঁড়ি অ্যাড করব, তার জন্য এখন আমি 1.5 চামচের মতো জিরে গুঁড়ি দিয়েছি। তা এখন আমি দিয়েছি গোল মরিচের গুঁড়ি 1 চামচের মতো, এটা দিয়েছি আমি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। এখন আমি মাংসগুলোকে মশলাটাতে দিয়ে দিব। এখন মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, প্রায় সিদ্ধ হওয়া পর্যন্ত কষাবো। তারপরে আমি আলুগুলো অ্যাড করবো শেষে, যেহেতু নতুন আলু সিদ্ধ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে প্রায় 10-15 মিনিটের জন্য ঢেকে দিব মাংসটাকে, আর চুলাটাকে একদম লো করে দিব। আপনারা যদি চান সামান্য একটু পানি দিয়েও ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, তো আমি পানি দিয়ে নিই। তারপরেও দেখেন 10-15 মিনিট পরে প্রায় অনেকখানি পানি উঠেছে। তো আমি একটু নাড়া দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। তো দেখেন এখন উপরে তেলগুলো বেশি উঠতেছে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, শুধু চুলাটাকে একটু লো করে রেখে দিয়েছিলাম। এতে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে, পানি দিয়ে কোনো আমি কষাইনি। এখন কষানো হয়ে গেলে আমি আলুগুলা কেটে রেখে দিয়েছি। তো প্রায় আমি 30 মিনিটের মতো মাংসটাকে কষিয়েছি, দেখতে পাচ্ছেন। আর তেলগুলো সব উপরে উঠে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলাকে আমি একটু বড় বড় করে দিয়েছি, 2 ফাল্টা করে, দেখতে পাচ্ছেন। বড় বড় আলু অনেকে দেয় না, 4 ফাল্টা করে দেয়, তো আমি 2 ফাল্টা করে দিয়েছি। এখন আলুটা দিয়ে ভালো করে নেড়ে আলুটাকে একটু হালকা কষিয়ে নিয়েছি এবং গরম পানি করে রেখে দিয়েছিলাম, সেটাকেও আমি ঝোল হিসেবে দিয়ে দিচ্ছি। যেহেতু একটু জালে ঝোলে হবে, তার জন্য একটু ঝোলটা একটু বেশি দিব, সামান্য। আবার বেশি বললে বেশি দিব না, মানে সামান্য একটু বেশি দিব। গরম পানি দেওয়ার সাথে সাথে বলক উঠে গেছে। তো এখন আমি জিরে ফাঁকি দিব 1 চামচের মতো, আরও জিরের ফাঁকি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, সাথে বিরিয়ানির মশলা সামান্য একটু পরিমাণ দিয়েছি।
মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ রেখে দিয়েছিলাম, সেগুলোকেও দিয়ে দিচ্ছি সাথে। মাংসটা যেহেতু আগেই সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হতে সময় লাগবে না, শর্টকাটে আমি ভিডিওটা করেছি। তো দেখতে পাচ্ছেন ঝোলে জালে কিন্তু রেসিপি প্রায় তৈরি হয়ে গেছে। আর একটু সামান্য ঝোল টানলে হয়ে যাবে, তার জন্য আর একটু ডেকে দিলাম, চুলাটা লো করে দিয়েছিলাম। তো এই ঝোলগুলো কিন্তু ঠান্ডা হইলে আরও কম হয়ে যাবে। তাই এখন আমি একটা বাটিতে পরিবেশন করতেছি। দেখেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হয় নাই এখনও। তরকারি থেকে কিন্তু ধোঁয়া উঠতেছে, তো ঠান্ডা হলে কিন্তু আরও তরকারিটা ঘন হয়ে যাবে। আর আলুগুলা দেখেন মাশাআল্লাহ কি বড় বড় হয়েছে। তো আলুগুলা কিন্তু খেতে খুবই ভালো, এই লাল আলুগুলো মাংসের সাথে দিলে একবার ট্রাই করে দেখবেন লাল আলু দিয়ে। আবার ছোটোগুলা দিয়েও খেতে খুব ভালো লাগে, মাংস ছোট ছোট করে দিয়ে। এই মাংসটা কিন্তু ভাতের সাথে, খিচুড়ির সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে, একটু ঝোল ঝোল টাইপের। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।